আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কিউজি টেস্ট, বাংলাদেশের সবচেয়ে অ্যাফোর্ডেবল এবং সবচেয়ে কমন উপযোগী এক্সাম প্ল্যাটফর্মে। আজকের টিপ সিরিজে আমরা কথা বলবো এক্সামের আগের রাতে কীভাবে পড়া উচিত। এক্সামের আগের রাতে কীভাবে পড়া উচিত, সবচেয়ে বড় কথা এক্সামের আগের রাতে টু বি অনেস্ট পড়াই উচিত না। তুমি যদি এক্সামের আগের রাতে হঠাৎ করে অ্যাট র্যান্ডম পড়া শুরু করো এবং তুমি চিন্তা করো সব তুমি পড়ে যাবা, ইউ আর রং, সব তুমি পড়তে পারবা না। তাই এক্সামের আগের রাতে কী পড়তে হবে, এই কোশ্চেনটার অ্যান্সার খোঁজা শুরু করতে হবে তোমার পুরো প্রস্তুতির টাইম জুড়ে। অর্থাৎ পরীক্ষার আগে 7 থেকে 10 দিন ধরে তোমাকে ইম্পর্টেন্ট এবং উইক পয়েন্ট, যেগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে কম পারো তুমি, সেই টপিকগুলো মার্ক করে ফেলতে হবে এবং পরীক্ষার আগের রাতে রিভিশন দিতে হবে। ভর্তি পরীক্ষার ক্ষেত্রে এই জিনিসটা করতে হয়, তুমি যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার আগে তার কোশ্চেন ব্যাংকের সবচেয়ে কঠিন এবং সবচেয়ে যেই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আছে সেগুলো তুমি যদি আগে থেকে মার্ক করে রাখো, শুধুমাত্র সেই কোশ্চেনগুলো পড়ে যাওয়া। আরেকটা বড় চান্সেস হয় হলো সূত্রগুলো রিভিশন দিয়ে যাওয়া। আরেকটা বড় চান্সেস হয়ে যায় যে সূত্র বা এমন কোনো জিনিস যেগুলো মনে না থাকে, যেমন সংখ্যাগত তথ্য বা বৈশিষ্ট্য বা পার্থক্য বা উদাহরণ বা ছক বা প্রকারভেদ, এই জিনিসগুলো অর্থাৎ টিপিক্যাল ইনফরমেশন যেগুলো তুমি কম মনে রাখতে পারো সেগুলো রিভাইজ করে যাওয়া। পরীক্ষার আগের রাতের ক্ষেত্রে আরও একটা বড় ইম্পর্টেন্ট ইনফরমেশন হলো তোমাকে পরীক্ষার আগের রাতে কিছুক্ষণ হলেও ঘুমাইতে হবে। অনেকে পরীক্ষার আগের রাতে ঘুমায় না, এটা ব্যাড থিং। আমি বলতেছি না যে 7 থেকে 8 ঘন্টা ঘুমাইতে হবে, বাট 2 ঘন্টা হোক বা 3 ঘন্টা হোক বা ভোরবেলা হোক, তোমাকে কিছুক্ষণের জন্য হলেও ঘুমাইতে হবে। তা না হলে তোমার পরীক্ষার হলে যায় ল্যাথার্জিক লাগবে এবং ব্রেন প্রপারলি ফাংশন করবে না। এর পরবর্তীতে পরীক্ষার আগের রাতের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ, যেটা প্রস্তুতির চেয়েও ইম্পর্টেন্ট, যে তুমি পরের দিন যে পরীক্ষা দিতে যাবা, তোমার খাতা কলম পেন্সিল হার্ডবোর্ড স্কেল প্রবেশপত্র রেজিস্ট্রেশন কার্ড এভরিথিং তুমি সুন্দর মতো গোছায় এক জায়গায় রাখছো কিনা, তোমার কোন সেন্টারে পরীক্ষা দিতে হবে, কয়টার সময় পরীক্ষা, সেগুলো সম্বন্ধে তোমার আইডিয়া আছে কিনা, কালকে তুমি কিভাবে যাতায়াত করবা, কার সাথে যাবা, টোটাল প্ল্যানটা রেডি আছে কিনা। সত্য কথা হলো পরীক্ষার আগের রাতে পড়ে কখনো কেউ পাশ করতে পারে না বা কখনো কেউ কোথাও চান্স পায় না। পড়াশোনার ক্ষেত্রটা অনেক আগে থেকেই তৈরি হয়। তাই পরীক্ষার হলে কিভাবে যায় কি করব, সেই টোটাল প্ল্যানটা বা সেই এক্সিকিউশনটা বেশি জরুরি। অনেকে পরীক্ষার আগের রাতে পড়তে পড়তে দেখা যায় প্রবেশপত্র নিয়ে যায় নাই, ক্যালকুলেটর নিয়ে যায় নাই বা সেন্টারে পৌঁছাইছে 30 মিনিট লেটে, ফলশ্রুতিতে পরীক্ষা দিতে পারে না। পরীক্ষার আগের রাতের ক্ষেত্রে আরেকটা বড় সাজেশন হইল যে এই সময়টাতে তোমার মাথাটাকে ঠান্ডা রাখা। যদি এটা খুব চ্যালেঞ্জিং একটা বিষয়, চ্যালেঞ্জিং বিষয়টাকে একটু ইজি করা যায় কিভাবে, তুমি যদি আগে থেকে জিনিসপাতি মার্ক করে রাখো যে এগুলাই পরীক্ষায় আসবে, আই নো দ্যাট অ্যান্ড আই এম কনফিডেন্ট অ্যাবাউট ইট, দেন ওগুলো সুন্দর মতো রিভিশন করে যাও। এবং তুমি চেষ্টা করবা তোমার মনের শান্তি মতো যতটুকু রিভিশন করা যায় পুরাটাই রিভিশন করে যাইতে। 7 ঘন্টা ঘুমানোর দরকার নেই, 2 to 3 আওয়ার্স বা 4 আওয়ার্স স্লিপ মোর দেন ইনাফ, বাট দিস উইল ভ্যারি পারসন ফ্রম পারসন। অনেকে আছে 7 ঘন্টা 8 ঘন্টা পড়লেও অ্যাক্টিভ থাকে, অনেকে আছে জাস্ট পড়লে না ঘুমাইলে, অনেকে আছে 2 ঘন্টা 3 ঘন্টা ঘুমাইলেও অ্যাক্টিভ থাকে। সো তোমাকে তোমার সুইট স্পটটা বজায় রাখতে হবে এবং পরীক্ষার আগে রাতে খাওয়া দাওয়ার ক্ষেত্রেও সাবধানতা অবলম্বন করতে হবে। এমন কোনো ভারী তৈলাক্ত বা বাইরের বাজে খাওয়া যাবে না যেটা তোমার পরীক্ষার দিন সকালবেলা অসুস্থতার কারণ হিসাবে দাঁড়াবে। এই ওভারঅল পরীক্ষার আগের রাতের একটা প্রো টিপ দিয়ে নেই, সেটা হলো পরীক্ষার আগের রাতে নিজের মাথা ঠান্ডা রাখার জন্য তুমি চাইলে বেশ কিছু নফল নামাজ বা কোরআন তিলাওয়াত বা কিছু দোয়া পড়তে পারো, যেগুলো একজন মুসলিম হিসাবে তোমার মাথাটা ঠান্ডা রাখবে। এবং তুমি যদি অন্য কোনো ধর্মাবলম্বী হও তাহলে তুমি তোমার ধর্মের কিছু কাজকর্ম করতে পারো। এগুলো যেমন তোমাকে সাহস দেয়, ব্রেনটাকে ঠান্ডা রাখে, ঠিক তেমনই সৃষ্টিকর্তার সান্নিধ্য অর্জনে এবং তার রহমত অর্জনে সাহায্য করে। এছাড়াও পরীক্ষার আগের রাতে আসলে যদি কিছু নাও করা যায়, পরীক্ষার আগে থেকে অনলাইনে এক্সাম দিয়ে নিজের প্রস্তুতিটা যাচাই করা যাইতে পারে। সেক্ষেত্রে অনলাইনে এক্সাম দেওয়ার জন্য কিউজি টেস্ট ইজ এ ভেরি গুড অপশন। তোমার টার্গেট সায়েন্স আর্টস কমার্স এইচএসসি এসএসসি অ্যাডমিশন যেটাই হোক না কেন, সবগুলার সবচেয়ে কম খরচে এবং 75% কমন উপযোগী কোশ্চেন এক্সাম দেওয়ার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে কিউজি টেস্টের এক্সাম ব্যাচে এনরোল করতে পারো। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা এবং ঈদের অগ্রিম শুভেচ্ছা। আসসালামু আলাইকুম, টাটা।